হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। এই যে গতকালকে তো ঝড় বৃষ্টি হয়ে গেল, কিন্তু এই যে আজকে সকালে আবার রৌদ্র উঠতেছে, মনে হইতেছে আজকেও ফাটাফাটি গরম দিবে। তো এই যে বক পাখি তার বাসা থেকে বেরিয়ে পড়ছে সকাল সকাল। এখন সে এই যে মুক্ত আকাশে যেদিকে দুই চোখ যায় সেদিকে সে উঠতে উঠতে ঘুরে বেড়াবে। তো এই যে এখন সে বাহিরে যাইতেছে, মাছ টাছ ধরে খাবে আর কি। তো আপনারা দেখছি অনেকেই কমেন্ট করতেছেন, কমেন্ট করে বলতেছেন বক পাখি সারাদিনই যে ডিম নিয়ে বসে থাকে তা দিতেছে, সেভাবে থাকলে অসুস্থ হয়ে যাবে। কিন্তু আপনারা জানেন না, বক পাখি সারাদিন ডিম নিয়ে বসে থাকে না, তা দেয় না। সে যে সকালে মানে তার বাসা থেকে বেরিয়ে পড়ে, বের হয়ে যে মাছ টাছ ধরে খায়, খেয়ে আবার এই যে দুপুরের দিকে একটু বাড়িতে আসে, এসে 10-5 মিনিট এই যে তার বাসাতে এই যে ডালপালা আছে না, শুকনো ডালপালা নিয়ে একটু নড়াচড়া করে এদিক থেকে ওইদিকে নিয়ে তারপরে আবার সে বেরিয়ে পড়ে, বেরিয়ে একদম মানে আরেকবার একদম এই যে সন্ধ্যার দিকে বাড়িতে যাইবো, মানে তার বাসায় যাবে। গিয়ে তারপরে এই যে মানে রাতে শুধু সে ডিমের উপরে ডিম নিয়ে বসে থাকে, এছাড়া না। আর এই যে এখন তো বেরিয়ে পড়ছে, এখন এই যে দেখেন চারিদিকে তাকিয়ে তুকিয়ে দেখতেছে যে কোথায় সে যাবে, গিয়ে সে মাছ টাছ ধরবে। সে এখনো সিদ্ধান্ত নিতে পারতেছে না কোথায় যাবে, নাকি এইখানের আশেপাশে ক্ষেতগুলোতে মাছ ধরে খাবে, সে বুঝতেছে না। তো অনেকে বলেন যে ডিমগুলো ফেলে দিতে, আসলে ডিমগুলো হচ্ছে বক পাখির আবেগ। এইগুলো যদি ফেলে দিই এমন হতে পারে যে বক পাখি আর বাড়িতেই আসবে না, মানে তার বাসাতেই আসবে না, ফিরবে না। তখন হয়তো আপনারাও আর বক পাখিকে দেখতে পাবেন না। তো ডিমগুলো একদিন না একদিন আমি ফেলে দিব, তবে একটু সময় নিতেছি, বক পাখি একটু স্বাভাবিক হোক, তারপরে ডিমগুলো ফেলে দিব। তার কিন্তু রাগ অভিমান আছে। এই যে বক পাখি ফ্লাইং করে একদম চলে গেছে। কোথায় যাবে এখন? ওই ডুবাতে যাবে মনে হইতেছে, নাকি অন্য কোথাও যাবে। এই যে তো ওই যে ওইখানে কলা গাছগুলো আছে, ওইখানে গিয়ে বসছে। অনেক রৌদ্র, যার কারণে যে ঠিকভাবে দেখা যাইতেছে না। তো ওইখানে যে কলা গাছগুলো আছে ওইখানে গিয়ে বসছে, যে খন্তার পাড়ে এখানে যে খন্তা আছে কয়েকটাই, খন্তার সাইডে গিয়ে বসছে। তো তারপরে এখান থেকে নামবে, এই যে খেতে খুঁতে মাছ টাছ ধরে খাবে। এই যে গতকালকের বৃষ্টিতে যে খেতে পানি জমছে, তো পানি জমাতে বক পাখির জন্য ভালো হয়েছে, কারণ সে যে ক্ষেতের ভিতরে ঢুকে যে পানি জমাতে খেতে আসে মাছ উঠবে, মাছ উঠার ফলে যে বক পাখি ক্ষেত থেকে মাছ টাছ ধরে খেতে পারবে আর কি। আর এই যে বৃষ্টি হওয়ার কারণে দেখেন এই যে চারিদিক কিন্তু একটু সবুজ, আরও সবুজ হয়ে গেছে। আর এই যে গত কয়েক সপ্তাহে যে রৌদ্র দিছিল, একদম ধান গাছের পাতা শুকিয়ে গেছিল, তো এখন একটু আবার এই যে সবুজ রূপ ধারণ করছে। এই যে এখানে যে ব্রাঞ্চটা বানানো হয়েছিল বসার, এটা ভেঙে গেছে, কেউ ভেঙে ফেলছে, কেউ ভাঙে নাই মনে হয়। এটা এই যে মানে ঠিকঠাকভাবে বাঁধা হয়েছিল না, তো ভেঙে গেছে, কেউ বসছিল মনে হয়। তো এটাকে আবারও ঠিকঠাক করতে হইব। তো দর্শক বন্ধুরা, এই যে গত এক সপ্তাহ যেভাবে গরম দিছিল, রৌদ্র উঠছিল, আবারও আজকে একই অবস্থায়, যে আজকেও ঠিক সেইভাবে রৌদ্র উঠতেছে। তো গতকালকের এই যে ঝড় বৃষ্টি হয়েছিল, তো ভাবছিলাম যে এখন হয়তো বা দিনটা একটু ঠান্ডা হবে, কিন্তু না, সেই আগের রূপই ধারণ করতেছে আবারও। তবে আজকে যে বাতাস আছে, মানে মোটামুটি ভালো বাতাস আছে। আর গত এক সপ্তাহ যে গরমটা দিছিল, তখন যে মানে এরকম বাতাসটা ছিল না। আর এই বাতাস থাকলে রৌদ্র যতই উঠুক, মানে তেমন মানে গরমটা অনুভব হয় না। মানে বাতাস থাকলে, এই যে এখন যে রৌদ্রের মাঝে আমি হাঁটতেছি, ভিডিও করতেছি, মানে আগের মতো সেই রকম গরমটা মানে ফিল করতেছি না আর কি। বাতাস থাকাতে একটু মানে ঠান্ডা ঠান্ডা অনুভব হইতেছে। তো বক পাখি তো এদিকে আসছিল, কোথায় আছে এখন সে? তারে খুঁজে পাওয়া যাচ্ছে না, কারণ এই যে ধান ক্ষেত তো বড় হয়েছে, ধান ক্ষেতের ভিতরে থাকলে তারে আর বাহির থেকে দেখা যায় না। সে হয়তো আমাকে দেখতেছে, কিন্তু আমি তাকে দেখতেছি না। এই গাছগুলোতে এসে বসছিল, এই যে ছোট ছোট কলা গাছে কলার ছড়ি হয়েছে দেখেন, বাঁশ দিয়ে রাখছে। এই বাঁশগুলো যদি না দিত, তাই যে গতকালকে যে ঝড় বৃষ্টিটা হয়েছে, এই গাছগুলো সব পড়ে যেত। এই যে ঘাস কাটার জন্য লোকজন যাইতেছে, ঘাস কাটবে গরুর জন্য। তো বক পাখি কোথায় গেল? আছে মনে হয়, ধান ক্ষেতের ভিতরে আছে। থাক, সে তার মতো থাক, মাছ টাছ ধরে খাক। ও, আজকের বাতাসটা অনেক ভালো লাগতেছে। তো জুমন কণিকা তারা স্কুলে গেছে,
স্কুল থেকে আসলে এই যে গতকালকে যে শালুক ফলগুলো তোলা হয়েছে এগুলো আজকে সিদ্ধ করে খাবো আমরা, আপনাদেরকে দেখাবো, সাথেই থাকুন। এই যে দর্শক বন্ধুরা বলছিলাম না, সে যে দুপুরের দিকে বাড়িতে আসে, এই যে আসছে, আইসা এই যে দেখেন ডাল ডুল ঠিক করতেছে, তার বাসা ঠিক করতেছে। মানে প্রতিদিন দুপুরের দিকে সে একটু আসবে, আইসা কিছুক্ষণ এই যে ডাল ডুল টানাটানি করবে। এই যে দেখেন শুধু শুধু কত সুন্দর করে সে তার বাসাটা বানাইছে। তো এটা পরিষ্কার করে দিতে হইব, অনেক ময়লা জমছে। কিন্তু এই যে সে যে তার বাসাটা এত সুন্দর করে বানাইছে, এটা তো ভাঙতে মানে কষ্ট হইব আমার, মানে এত সুন্দর করে সে বানাইছে। তো থাক, তার বাসাটা দেখি, এই যে এই সাইডের ময়লাগুলা এই বাসাটা রাইখে পরিষ্কার করতে হইব। ওহ, কারেন্ট আসছে। কিরে, হ্যাঁ সকালে তোরা কেন খুঁজলাম, পাইলাম না, কই গেছলে? ধান খেতের ভিতরে আসলে? এই যে আমার কথা সে শুনেই না, সে তার মতো ব্যস্ত কাজে দেয়, মানে ডাল ডুল নিয়ে আর নাড়াচাড়া করবো, এখান থেকে এখানে নিবো। তার একটু পরে আবার বাইরে যাইবো, যে মাছ টাছ খাইবো একবারে সন্ধ্যার আগে আগে আসবো। তার কয়েকটা মাছ খাওয়ায় এখন। দাঁড়া, মাছ আনতেছি, অপেক্ষা করো। মাছ খাইবা? মাছ, হ্যাঁ মাছ খাইবা? মাছ খাইতা না? থাকো, মাছ আনতেছি। এই যে নাও মাছ, মাছ খায় বাইরে থেকে বুঝে যাও। তো আপনারা অনেকেই বলেন যে তার একটা মানে আরেকটা বক পাখি এনে দেওয়ার জন্য। বক পাখি তো আর বাজারে কিনতে পাওয়া যায় না যে এনে দিব, আর এইগুলো তো মানে বিক্রিও হয় না যে আমি কোথা থেকে এনে দিব। সে তো ছাড়াই থাকে, সে নিজেরটা নিজে খুঁজে নিবে। এটাই আমি চাইছিলাম, আগেও চাইছিলাম, এখনও চাই। কিন্তু সে তো নিজেরটা খুঁজে আনে না। আনস না রে? হ্যাঁ, তুই খুঁজা দরকার বলে জায়গা অন্য জায়গা। হ্যাঁ, এই যে কী বলতেছে শুনে, বুঝছস কি কইছি? হ্যাঁ, আরেকজনের খুঁজা তুমি চলে যাও দরকার পড়লে, এই নেয়া থাকতেই না। আর যদি পারস তো এই নেয় না, যে তোর যে বাসাটা, এই বাসাতে আরেকজনে নিয়ে আসবি, বুঝছস? হ্যাঁ, এই যে কী বলতেছে শুনেন, সে কিন্তু কথা বলতে চাই, কিছু একটা বলতেছে, আমি বুঝতেছি না। এই যে দেখেন, আর আবেগ আছে, আবেগ, অনুভূতিও আছে। হ্যাঁ, নাও আরেকটু মাছ খাও, সে সব বুঝে। তো একটা যে ছোটো বক পাখি রেস্কিউ করে আনছিলাম, ওই বক পাখিটা যে বাসায় আইন না যে যত্ন নিতেছিলাম, তখন কিন্তু সে মানে রাগ অভিমান দেখাইছিল। মানে ওই বক পাখিটা থাকাকালীন মানে মাঝে মাঝে সে বাড়িতে আসতো না, মানে যেটা আমি বুঝতে পারছিলাম আর কি, তার রাগ অভিমান আছে। তো অনেকে আবার মানে মাঝে মাঝে দেখি কমেন্টে জিজ্ঞাসা করেন যে ছোটো বক পাখিটা কোথায়। তো ওই ছোটো বক পাখিটা যে উড়ে যে পরা বাড়ির দিকে চলে গেছিলো, পরে আর বাড়িতে ফিরে আসে নাই। ওইটা ফিরে আসবে না আমি আগেও জানতাম, মানে ওই ছোটো বক পাখি চলে গেছে আর ফিরে আসে নাই আর কি। সে কি বলে শুনে, হ্যাঁ কি জানি বলতেছে, কেউ কেউ যাও এখন বাইরে যাও, বাইরে যাও 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 যাও। সে চলে যাবে, সবগুলো মাছ খাইতে পারে না। যাও গা, যাও যাও বাইরে যাও এখন, আর একটু রেস্ট করবা। ঠিক আছে, রেস্ট কইরা তারপরে চলে যাই। কি বলে শুনি, এই যে এখন সে বাইরে যাবে, মানে প্রতিদিন দুপুরে আসবে আইসা। যাও 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 যাও। এই যে চলে গেছে, এই যে যায় না যায় না, এই যে গাছে বসছে। ঠিক আছে, এখানে রেস্ট নাও, বাইরে রৌদ্র। দাদু, এই যে গতকালকে ঝড় বৃষ্টি হইলো, কিন্তু আজকে তো আবার এই আগের রূপ, রৌদ্র, গরম গরম। হ্যাঁ, তাহলে কেমন হইব? তবে আজকে বাতাস আছে। হ্যাঁ, বাতাস আছে, আজকে বাতাস আছে, একটু ঠান্ডা ঠান্ডা অনুভব হইতেছে। খালসা খালসা ভাব আছে। আবার হইব নাকি? বৃষ্টি হইতে পারে, হইতে পারে, সম্ভাবনা আছে। আচ্ছা, এই যে সে গাছে বসে রয়েছে। জোরে ঠিক আছে, জিরাবে না বসে দেখে, মাছ টাছ খাইছে, থাকো, রেস্ট নাও। তো দর্শক বন্ধুরা,
বলছিলাম যে এই যে শালুক ফল জুমন কণিকা তারা স্কুল থেকে আসলে সিদ্ধ করে আমরা খাবো সবাই মিলে, কিন্তু তারা এখনো স্কুল থেকে আসতেছে না, মানে লেট হয়ে যাবে আস্তে আস্তে। আর আজকে হচ্ছে আমাদের এইখানে বাজারের দিন, মানে হাটের দিন। দাদু আজকে বাজারের বার না? বাজারে বাদ আমরা এনে কি কি বারে বাজার একটু কয়ে দাও। সোমবারে শুক্রবারে এই যে শুক্র এবং সোমবারে আমাদের এখানে বাজার, আজকে সোমবার। তো বাজারে যাইতে হইব, যার কারণে এই শালুক ফুল সিদ্ধ করে আজকে আর খাওয়া হবে না। বাজারে যাইতে না যাব কি দান বাস করতে বাজারে জানবো 7 টাকা এক নাকি জানো যাইব, চাটা খাইব, সাত দোকানে বই বাজার একটু। হ্যাঁ সুরট খাওয়া ছাড়িয়েছ? সুরট খাই না, সুরট বিড়ি খাই না। দাদু এই যে সুরট বিড়ি খায় না, একটু চা খাই খালি। পান টান খাও নাকি? পান খাই, পান খাই। একটু পান খাই আর তো সময় তো এসে যাও না বাজারে, যাও। তো দর্শক বন্ধুরা এই যে একটু পরে যাব বাজারে। তো আজকে আর শালুক ফল সিদ্ধ করে খাওয়া আপনাদেরকে আর দেখাইতে পারতেছি না। তো দর্শক বন্ধুরা এই যে বাজারে আসছিলাম মাছ কেনার জন্য। আজকে হচ্ছে আমাদের গ্রামের বাজারে হাটের দিন। তো বাজার ঘুরে দেখলাম তেমন একটা ভালো মাছ পাই না। এই যে চাষ করা কই মাছ এবং এই যে পাঙ্গাস মাছ আছে যেগুলো আমার পছন্দ না, তো এই সিলভার মাছটা নিলাম। এটাকেই মানে একটু ভালো মনে হয়েছে, তো এই মাছটা নিছি। তো দূর থেকে দেখলাম এখানে অনেক মানুষজন জড়ো হয়েছে। তো এখানে কি হইতেছে, তো এখানে আইসা দেখলাম যে এই কাণ্ড। এই যে বড় ভাই, এটা হলো চায়না হ্যান্ডকাপ। এই হ্যান্ডকাপটা যদি কোনো লোকের হাতে না দিয়া গলায় দেয় না, ভাই মানুষটারে 2-4 মিনিটে মেরে লাইতে পারে। আর এই যে বেজিরা আপনারা দেখতেছেন না ভাই, এই বেজিরা বড় ভাই আমি 3টা বাচ্চা পাচ্ছিলাম ভাই, যার মোবাইল জিনিস সেটা কিন্তু গরম সহ্য হয় না, নিচে পাখাটা কিন্তু গরম। এই কারণে এইটা হয়ে গেছে যেমন গরমটা। সাপ দিয়ে সাপ তারপরে খেলা দেখছো জুমন? বাটপারি বাটপারি সাপ তো আছে, বিষ নাই এই সাপের। তো ছোট্টু কাকু বাজারে যেতেছে বাজার সদাই করার জন্য। আমার বাজার সদাই শেষ, আমি এখন বাড়িতে চলে যেতেছি। তো আপনারা তো দেখছেন এখানে একজন লোক যে সাপ নিয়ে খেলা দেখাইতেছে, উনি কি সাপুরে নাকি ব্রেদের সম্প্রদায়ের লোক কিছুই বোঝা যাইতেছে না। যাই হোক, ওনার পেশাকে আমি অসম্মান করতেছি না, সকল পেশার লোকদেরকে আমি সম্মান করি। তো উনি এখানে যে সাপটা নিয়ে খেলা দেখাইতেছে এটা হচ্ছে একটা দারাস সাপ। এটা নির্বিষ, একদম নির্বিষ সাপ। এই সাপটাকে কৃষকের বন্ধু বলা হয়, কারণ কৃষকের ক্ষেত্রে যে ইঁদুর, সেই ইঁদুর খেয়ে এই সাপ জীবন নির্বাহ করে। তো এই সাপটা একদম নির্বিষ সাপ এবং মানুষের কোনো ক্ষতি করে না। এই সাপ মানুষের উপকার করে বলা যায়। তো এইখানে উনি এই সাপটাকে যেভাবে উপস্থাপন করতেছে একদম ভয়ঙ্কর আকারে এবং একদম ভুল ইনফরমেশন ছড়িয়ে দিচ্ছে মানুষজনের মাঝে। সবাই এটাকে মানে গ্রামের মানুষ তো এত কিছু বুঝে না, এটাই বিশ্বাস করতেছে। তো পরবর্তীতে দেখা যাচ্ছে গ্রামের মানুষের সামনে এই সাপটা যদি পড়ে তাহলে এটাকে বিষাক্ত সাপ ভেবে তারা মেরে ফেলতেছে। তো এইভাবে দেশ থেকে এই সাপ বিলুপ্ত হয়ে যাইতেছে। তো প্রশাসনের উচিত এই বিষয়ে একটু নজর দেওয়া, এই কাজগুলোকে একটু প্রতিহত করা। তো এটাই ছিল বলার। ধন্যবাদ। তো কষ্ট করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর ভিডিওতে একটা লাইক অবশ্যই দিয়েন। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। তো ভালো থাকবেন, টাটা।